أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدوامها وإن قل صدق الله المولانا العظيم توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان ہی مٹھانا نام و نشان ہمارا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে এত সুন্দর একটা দ্বীনি মজমায় এসে বসার তৌফিক দান করেছেন। যেই যুগে হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা সম্ভব, ঈমান টিকে রাখা সম্ভব না, সেই যুগেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাজার ঘাট দোকানপাট থেকে ফারেক করে এরকম একটা দ্বীনি মজলিসে এত সুন্দর মজমাতে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর মজমা, কিন্তু আমার সামনে উপবিষ্ট আমি দেখতে পাচ্ছি গুটি কয়েকজন। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পিছনে অনেক জায়গা রয়েছে, প্যান্ডেলের মোটামুটি অর্ধেক পূর্ণ হয়েছে, এখনো বাকি পিছনের অর্ধেক খালি রয়েছে। আমার গোহারোয়া গ্রাম আলহামদুলিল্লাহ এত পরিমাণ মানুষ, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মতো ওই রকম দোকান ঘাটে বাজার পাটে না রেখে আমরা এত সুন্দর একটা মজলিসে আসছি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে যখন একটা মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা হয় এবং লোক সংখ্যকরা এই আলোচনা ঘিরে সবাই মিলে শুনে, তখন ফেরেশতারা ভিড় দিতে থাকে। তারা কি করতেছে, এখানে কি করতেছে, কি আলোচনা করতেছে, ভিড় দিতে দিতে তারা যাইতে যাইতে আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তোমার বান্দারা এভাবে অমুক একটা দ্বীনি মজলিসে দ্বীনি মুযাকারা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আমি আরো কিছু জানাবো, যারা এখনো এদিক সেদিক ঘোরাঘোরা করতেছেন, ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ পিছনে এখন যথেষ্ট জায়গা রয়েছে। আমাদের দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ সকলেই এসে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। একের পর একে জ্ঞান গর্ব আলোচনা করবে। আলহামদুলিল্লাহ সকলেই চলে আসুন, সকলেই প্যান্ডেলে এসে উপবিষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন
কারীমের সূরা ফাতিহাতে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ক্ষমা প্রার্থনার একটা দোয়া। এই ক্ষমা প্রার্থনার একটা আয়াত, একটা সূরা। এই সূরাকে কোরআনে কারীমের মা বলা হয়, জননী বলা হয়। ক্ষমা প্রার্থনা করার জন্য প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে প্রথম সূরা সানা পড়ার পরে আমরা কিন্তু সূরা ফাতিহাই পড়ে থাকি। বান্দা যেন আল্লাহ তাআলার কাছে আরজি জানাতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে, এই জন্য সূরাটা নাযিল করা হয়েছে। পুরাটা কোরআনের জননী হচ্ছে সূরা ফাতিহা। বান্দা যখন নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে, আল্লাহ ইহদি আমাদেরকে দেখান সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ আমাদেরকে দেখান যেই পথে আপনার নবীগণ, তাবেঈগণ, তবে তাবেঈগণ, আলমায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উম্মতে উলামায়ে কেরামগণ একের পর এক যে রাস্তায় গমন করেছেন ওই রাস্তা আমাদেরকে দেখান। ওই রাস্তা দেখায়েন না, ওই পথে নিয়েন না যেই পথ দলালত গোমরাহি, ওই পথে আমাদেরকে নিয়েন না, পথভ্রষ্ট কইরেন না আমাদেরকে। আমরা সব সময় উলামায়ে কেরাম, আমরা যেটা জানি তার উপরে আমল করব, যা জানি না উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে তা জেনে নিব, তারপরে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথের উপরেই চলতে পারবো, সঠিক পথে গমন করতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, عن عائشة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدوامها وإن قل। আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় কোন আমল, যাহা সব সময় করা হয়, ওয়া ইন কল্লা যদিও তা অল্প হয়। একটা নির্দিষ্ট আমল, যেমন 5 ওয়াক্ত নামাজ আমি জামাত আদায় করব, একটা নির্দিষ্ট আমল আমি সব সময় করব যদিও তা অল্প হয়, আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয়। আলহামদুলিল্লাহ আমাদের গোহারুয়া গ্রামের জামে মসজিদে যথেষ্ট পরিমাণ মুসল্লি হয়, যথেষ্ট পরিমাণ মুসল্লি শুক্রবারে দেখা যায় সে অনুযায়ী ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজে দেখা যায় না। আফসোস 5 ওয়াক্ত নামাজ যেগুলো দৈনন্দিন আদায় করতে হবে, বাধ্যতামূলক ফরজে আইন, এগুলো তো আমল করবই, আদায় করবই, পাশাপাশি এমন কিছু গোপন আমল করব যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে জানেন, অন্য কেউ জানে না। আমরা বান্দা, আমাদের দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক। জেনে শুনে অথবা গোপনে অনেক গুনাহ করে ফেলি আমরা। যেমনি ভাবে গোপনে গুনাহ করে গোপনে ক্ষমা চাই, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন আমরা কোনো একটা নেকির জন্য বা কোনো এক পাই নেকির জন্য আটকে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা দেখো তার কোনো গোপন আমল আছে কিনা। যদি কোনো গোপন আমল থাকে, ওই গোপন আমলের উসিলায় আল্লাহ পাক তাকে ওই সময় জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই আলহামদুলিল্লাহ আমাদের গোহারুয়া গ্রামের যারা আছেন সকলেই উলামায়ে কেরামদের সুহবতে থাকবো। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমাদের গোহারুয়া গ্রামের নবীন আলেম অনেকেই আছেন, এবং অনেকেই আছেন যারা দ্বীনের প্রতি আগের মতো জাহালত মূর্খতার মধ্যে নেই। অনেকটা এখন যেহেতু মডেলিং এর যুগ, ইন্টারনেটের যুগ, মোটামুটি এখন সকলেই হাতে সবকিছু জানাশোনা। আগে যেরকম ছিল, কোন এক সময় মানুষ বেশিরভাগই গুমরাহির মধ্যে ডুবে থাকতো, নিজের মন গড়া কোনো একটা কথা বলতো, নিজের মন গড়া চালিয়ে দিত। এখন আলহামদুলিল্লাহ এগুলো হয় না। অনেকটাই এখন সকলেই জানেন, বুঝেন কোনটা আসলে সত্য বলতেছে, কোনটা মিথ্যা বলতেছে।
কোন এক সময় ছিল আমাদেরকে যখন ইংরেজরা 250 বছর, প্রায় 200 বছর আমাদের এই দেশ শাসন করছিল, তখন অনেকটাই আমাদের ভিতরে কুসংস্কার ঢুকে গেছিল, কুসংস্কার। তখন মুসল্লিদেরকে মসজিদে আনা যেত না, তখন মুসল্লিদেরকে বলা হতো আসো আসো আসো, জিলাপি দেওয়া হবে, সিন্নি দেওয়া হবে, বা হালুয়া, মাইন্ড করেন না, আমার কথা মাইন্ড করেন না। তো এইভাবে কিন্তু মানুষদেরকে, মুসল্লিদেরকে বললো, তারা অন্তত এই উসিলা হইলো দাবিত হইতো। এটা খারাপ দিক না, খারাপ দিক বলতেছি না, দাবিত হইতো। তখন মসজিদে আনার জন্য এরকম কিছু উপায় অবলম্বন করা হইতো, ওটা বুঝাচ্ছি। এই কারণে অনেক কুসংস্কার কিন্তু আমাদের গ্রাম সমাজে অনেকটাই ভরপুর হয়ে গেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান ওলামায়ে কেরামদের মেহনতে, তাবলীগ জামাতের মেহনতে অনেকটাই আলহামদুলিল্লাহ কুসংস্কার বেদাত মুক্ত অন্তত আমাদের গোহারুয়া গ্রাম আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমাদের এই গোহারুয়া, এই যে আজকের আমাদের আলবাদী ফাউন্ডেশন উদ্যোগে যে মাহফিল, তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমাদের নবীন আলেমদের উদ্যোগ। আমাদের ভাই জনাব মাওলানা হাফেজ কারি, মাওলানা শোয়েব আহমদ আমিনী, এরপর হচ্ছেন জুনাইদ ভাই, আলহামদুলিল্লাহ ওনারা সহ আমাদের আল্লামা মুসা সাহেব, আমজাদ সাহেব দামাত বারকাতুহুম, ওনাদের এবং আওলাদদের নেক নজর, সুনজর এবং ওনাদের বরকতে, ওনাদের নেসবতে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মজলিস এবং এত বিশাল আয়োজন আপনাদের সহযোগিতা আছে, তবু ওনাদের নেক নজর এবং ওনাদের সুপরামর্শ আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজন। আপনারা বলেন গতবার যখন এই মাহফিলে আসছিলেন তখন কি আমাদের এই পাকাটা হয়েছিল? এত সুন্দর মাদ্রাসা কি ছিল? ছিল না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, বরকত, ভালোবাসা এবং আমাদের হযরতের নেক নজর দৃষ্টিতে এত সুন্দর একটা উপহার আমার গ্রামে সম্পূর্ণ আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখনো কাজ বাকি, চলমান। এই বছরের জানুয়ারি মাস থেকে আমাদের মাদ্রাসার ভর্তি শুরু হয়েছে এবং ছাত্রছাত্রী পড়াশোনা করতেছে অলরেডি। আপনাদের কচিকাচা যারা রয়েছে, ছোট বাচ্চা যারা রয়েছে, যাদের প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষা দিতে চান, তাদেরকে আপনাদের অবশ্যই আমাদের নওয়াব আলী ভূঁইয়া যে আমাদের এই মাদ্রাসাটা করা হয়েছে, আমার দাদা যান রহমতুল্লাহ আলাইহি, ওনার নামের উপরে নামকরণ, আমার দাদার দাদা নওয়াব আলী ভূঁইয়ার নামকরণ, ওনার নামের উপর নামকরণ করে আমাদের এই মাদ্রাসা করা হয়েছে। সবাই সুনজর রাখবেন এবং আপনাদের সন্তানদেরকে এখানে পড়তে দেবেন। আলহামদুলিল্লাহ যোগ্য শিক্ষক দ্বারা এখানে এই মাদ্রাসাটা পরিচালিত হয়, নেক নজর রাখবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, হুজুরদের নেক নজরে এই বছর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি এই মাঠেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল না? এই মাঠেও কিন্তু এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল, সব আল্লাহ তাআলার ইচ্ছা। তো এটা মূলত আমি এটা বুঝাচ্ছি, এই গ্রামের উপরে বিশাল একটা রহমত, বিশাল রহমত না? আপনারা কি সবাই গ্রামের না? কথা বলেন না কেন? এই গ্রামের জন্য এই মাদ্রাসা, এই ঈদ মাঠ, এই নেক নজর, এই সমস্ত বিশাল একটা নিয়ামত আমার গ্রামের। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আজকের আমাদের প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা আবু মুসা কাসেমি দামাত বারকাতুহুম, আল্লামা মুফতি আমজাদ হোসেন হেলালি দামাত বারকাতুহুম। এরপরে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম আরো অনেকেই রয়েছে, জ্ঞান গর্ব আলোচনা করবে। আমি জাস্ট যেহেতু গ্রামের ছেলে, দোয়া নেওয়ার জন্য উঠছি, অন্য কোনো উদ্দেশ্য না, দোয়া নেওয়ার জন্য উঠছি, এতটুকুই। আমাদের জ্ঞান গর্ব আলোচনা করার মতো আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই দাওয়াতি মেহমান উপস্থিত আছেন, তিনারা বয়ান করবেন। আপনারা সকলেই উপস্থিত থাকবেন, আমাদের মাহফিল শেষ হওয়া পর্যন্ত সকলেই উপস্থিত থাকবেন এবং সম্পূর্ণ আলোচনা শুনবেন এবং দ্বীনি খোরাক যেটা সেটা নিয়ে যাবেন। মাহফিলে আসলেন, বসলেন, শুনলেন, বাদাম খাইলেন, দ্বীনের খোরাক নিলেন না, এই মাহফিল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অবশ্যই চেষ্টা করবেন আমাদের আমন্ত্রিত মেহমানরা যে সকল আলোচনা করবে দ্বীনের খোরাকটা নিয়ে যাওয়ার জন্য, কিছু শিখার জন্য, আমল করার জন্য। এই যে আমি হাদিস বলেছিলাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা,
আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সব সময় করা হয়, সব সময়, যদিও তা অল্প হয়। আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, অধিক প্রিয়। পারবো না আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে? পারবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, জামাতের সাথে আদায় করব। সামনে রমজান মাস আসতেছে, সকলেই নিয়ত করি রমজানে 30টা রোজা বিনা কারণে বিনা ওজরে একটাও ছাড়বো না। সবাই নিয়ত করেন, সবাই হাত তুলে নিয়ত করেন। 30টা রোজা সকলেই রাখবো ইনশাআল্লাহ। আমাদের দেখতে পাচ্ছেন আজকের মাহফিলটা কিন্তু আল-বাদী ফাউন্ডেশনের উদ্যোগে। কিসের উদ্যোগে? আল-বাদী ফাউন্ডেশন, আমাদের এই গ্রাম কর্তৃক। আলহামদুলিল্লাহ আমাদের নব্য কমিটি, নব্য মুজাহিদ যারা আছেন, নব্য উলামায়ে কেরাম সহ সকলেই যথেষ্ট পরিমাণ মেহনত করতেছে এই ফাউন্ডেশনের জন্য। আমরা যুবক ভাইরা যারা আছি অনেকেই এগুলো বোঝেন না। এটা একটা হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে যারা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই। যারা যুক্ত নাই, আমাদের ভলান্টিয়ার ভাইরা আছেন, আমাদের দ্বীনী কর্মী ভাইরা আছেন, যাওয়ার সময় সকলে যুক্ত হয়ে যাবেন, মানে নামটা উঠিয়ে যাবেন। দ্বীনী কাফেলায়, দ্বীনী তালিকায় আপনার নামটা, মহামূল্যবান নামটা উঠিয়ে যাবেন। সবার কাছে অনুরোধ থাকলো, উঠাবেন তো ইনশাআল্লাহ? সকলে নিয়ত করি ইনশাআল্লাহ আপনাদের দ্বারা দ্বীনী কাজ হবে। কে বলছে হবে না? হবে। সবাই নিয়ত করি আলহামদুলিল্লাহ। আমার দোয়া নেওয়া উদ্দেশ্য ছিল, আর আমাদের গ্রাম মাদ্রাসা কর্তৃক বা আমাদের ফাউন্ডেশন কর্তৃক কিছু বলার নিয়ত ছিল। সকালের কাছে দোয়া নেওয়ার জন্য উঠেছিলাম, মূলত কোনো আলোচনা তাফসীর। আলহামদুলিল্লাহ আমাদের বড় বড় আমাদের চাচা জানরা আছে, আমার ভাইরা আছে, ওনারা আলোচনা করবে। সকলেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কেউ উঠবেন না তো? উঠিয়েন না কেউ, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর আরজ থাকবে যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, এখনো বাসায় শুয়ে আছেন, ঘরে শুয়ে আছেন, অতি শীঘ্রই প্যান্ডেলে চলে আসেন। আমাদের চতুর্থ অধিবেশনের কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে। আমাদের আলহামদুলিল্লাহ শিল্পী গোষ্ঠী, মেহমান সহ আমাদের সকল আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলে উপস্থিত আছেন। একের পর এক ধারাবাহিক আলোচনা করবেন, সকলেই শুনবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।